যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক বলেছেন, ক্ষমতায় যেতে নয়, দেশে গণতন্ত্র নিশ্চিত, সুসংহত এবং সমতার ভিত্তিতে রাষ্ট্র গঠনে তার দল আন্দোলন করছে এবং করে যাচ্ছে। চ্যানেল এসের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের হাল ও স্কান্থর প্রতিনিধি জামাল আহমেদ। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল আজিজ। লড়াই সংগ্রামের মধ্যে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, দুঃশাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের শহর থেকে শহরে ছুটে দীর্ঘকাল ধরে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন এবং একই সঙ্গে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ও যুক্তরাজ্য থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকার পতন ঘটাতে সক্ষম হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক চ্যানেল এর সাথে একথা বলেন। ছিল যে আমরা আন্দোলনটা যেটা আমরা করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার সুপ্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলনটা ছিল। এবং লেটেস্ট কোটা সংস্কার আন্দোলনে আমাদের প্রায় 550 বিএনপির ছাত্রছাত্রীরাই কিন্তু জীবন দিয়েছে। আমরা তারা 3500 মানুষ জীবন দিয়েছে এই গণতন্ত্রের জন্য এবং এই গণতন্ত্র রক্ষাটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি কি মনে করেন, যেহেতু আপনি বাংলাদেশের একটি বৃহত্তর দলের নেতৃত্ব দিচ্ছেন ইউকেতে, যে ডক্টর ইউনূসের প্রতি আমাদের একটা অন্তরের অন্তঃস্থল থেকে একটা দোয়া, ভালোবাসা রয়েছে এবং আপনি জানেন যে আমাদের নেতাও দেশনায়ক তারেক রহমান গত 16 বছর উনি দেশের বাইরের থেকেও দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। স্কান্তক থেকে জামাল আহমদ, চ্যানেল এস নিউজ। মঙ্গলবার ক্যামব্রিজের একটি রেস্টুরেন্টে ক্যামব্রিজ